নিউমেরোলজি কি? নিউমেরোলজি হচ্ছে সংখ্যা তত্ত্ব। নিউমেরোলজি সংখ্যা তত্ত্বে 9টা নাম্বারের খুব গুরুত্ব আছে, 1 থেকে 9। মিডিল নাম্বার হচ্ছে 5, 5 হচ্ছে ব্যালেন্সিং নাম্বার, বুধের নাম্বার। 5 এর এদিকে দেখুন 1 থেকে 4 4টি নাম্বার, ওইদিকে দেখুন 6 থেকে 9 4টি নাম্বার। 5 হচ্ছে মিডিল পজিশনে, 5 হচ্ছে ব্যালেন্সিং নাম্বার। নিউমেরোলজিটা সংখ্যা তত্ত্ব, এটা সংখ্যাটা একটি ভাইব্রেশন ক্রিয়েট করে এনার্জি সিস্টেমে এবং ইউনিভার্সে একটা ভাইব্রেশন ক্রিয়েট করে আমাদেরকে জীবনকে একটা সুসজ্জিত করে তোলে। নিউমেরোলজি অত্যন্ত সুন্দর সাবজেক্ট। এবং শান্তনুদা যে পরের প্রশ্নটি আছে অ্যাঞ্জেল নাম্বার। অ্যাঞ্জেল নাম্বার এখন দেখা যাচ্ছে অনেক জায়গায় ট্রেন্ডিং আছে অ্যাঞ্জেল নাম্বার। অ্যাঞ্জেল নাম্বার লিখছেন, এখানে একজন স্যার লিখছেন 2, তো সবাই কি করছেন 2 লিখেই যাচ্ছেন, ফলে কি হচ্ছে কাজ কিন্তু কিছু হচ্ছে না। আপনারা নিজেদের অ্যাঞ্জেল নাম্বারটাকে বের করুন। কি করে বার করবেন? বার্থ ইয়ার, আপনাদের বার্থ ইয়ারটা দেখুন। ছেলে হলে 11 মাইনাস করুন, মেয়ে হলে +4 করুন। বার্থ ইয়ারকে সিঙ্গেল ডিজিটে আনুন, এনে ছেলে হলে 11 থেকে মাইনাস করুন, মেয়ে হলে 4 প্লাস করুন। দেখবেন আপনাদের অ্যাঞ্জেল নাম্বার নিজেরা বের করে নিতে পারছেন। এছাড়াও কিছু জেনারেল অ্যাঞ্জেল নাম্বার আছে যেগুলো হচ্ছে 741। 741টা রিস্টের এই জায়গাটায় লিখবেন 741। 520, 520 বাঁ হাতে রিস্টের লিখুন। 24 এই জায়গায় লিখুন, বুধ এই ভেনাস মাউন্টে 24, নিচে একটা ইনফিনিটি দিয়ে দিন। এই জিনিসগুলোকে না জেনারেল অ্যাঞ্জেল নাম্বার বলে। এই জিনিসগুলোকে খুব মানি অ্যাট্রাক্ট করতে পারে। এই জিনিসগুলো যথেষ্ট সুন্দর এবং জেনারেল জিনিস, যেগুলো আপনারা ওভারঅল সবাই ব্যবহার করতে পারবেন। অ্যাঞ্জেল নাম্বার যদি বের করতে না পারেন, ভুল অ্যাঞ্জেল নাম্বার লিখে বসবেন না কিন্তু। আমি আবারও বলছি, নিজেদের অ্যাঞ্জেল নাম্বার বা কুয়া নাম্বার এটা যদি বের করতে না পারেন, আমি আবারও বলে দিচ্ছি একবার, বার্থ ইয়ারটাকে সিঙ্গেল ডিজিটে আনুন। নিজেদের বার্থ ইয়ার সিঙ্গেল ডিজিটে আনুন। 11 ছেলে হলে 11 থেকে মাইনাস করুন, মেয়ে হলে +4 করুন ওই সিঙ্গেল ডিজিটের সাথে, আপনাদের অ্যাঞ্জেল নাম্বার বেরিয়ে যাবে। যথার্থই যদি না বেরোয়, কি করবেন? যে জেনারেল অ্যাঞ্জেল নাম্বার গুলো বললাম 520, 741, 24 এইগুলোকে ইউজ করুন। অযথা ভুল অ্যাঞ্জেল নাম্বার ইউজ করবেন না, তাতে কিন্তু হিতে আপনাদের বিপরীত হতে পারে। এছাড়াও কিছু সুইচ কোয়ার্ড আছে। সেই সুইচ ওয়ার্ড গুলো কি কি? ফার্স্ট হচ্ছে প্রসোপিয়ারে। এটা অ্যাকচুয়ালি যারা ইটালিয়ান সুইচ ওয়ার্ড, এরা যারা বহু দিন ধরে ব্যবসা করছেন, হ্যাঁ, দোকানে কাস্টমার আসছে না, খুব প্রবলেমের মধ্যে রয়েছেন, এই সুইচ ওয়ার্ডটাকে 51 টাইম চ্যান্টিং করুন। যখন বসছেন তখনই চ্যান্টিং করতে থাকুন, 51 টাইম করে চ্যান্টিং করবেন। যখনই শুরু করছেন 51 টাইম চ্যান্টিং করুন প্রসোপিয়ারে। আরেকটি করতে পারেন লুকাস তাসো, এটাও কিন্তু আরেকটি ইটালিয়ান সুইচ ওয়ার্ড। এটাও আপনারা 51 টাইম চ্যান্টিং করতে পারেন। এটা যাদের একেবারে কাস্টমার নেই, যাদের একেবারে খুব খারাপ অবস্থা, তাদের ক্ষেত্রে এটা খুব কাজ করবে লুকাস তাসো। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, এটা অ্যাকচুয়ালি ম্যানিফেস্টেশনের জিনিস, সুতরাং ইউনিভার্সের উপর আপনাদেরকে টোটাল বিলিভ রাখতে হবে, তারপরে কিন্তু এই ম্যানিফেস্টেশন সুইচ ওয়ার্ড গুলোকে ইউজ করতে হবে। অযথা বিলিভ না করে সুইচ ওয়ার্ড গুলো ইউজ করলে কিন্তু কোনো কাজ হবে না, রেজাল্ট কিন্তু আপনারা পাবেন না। আমি কিন্তু বারবার বলছি, ম্যানিফেস্টেশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ম্যানিফেস্টেশন করতে গেলে আপনাদের টোটাল বিলিভ কিন্তু ম্যানিফেস্টেশনের উপর রাখতে হবে। বিলিভ না থাকলে ম্যানিফেস্টেশন করতে যাবেন না, কাজ কিন্তু আপনারা কিচ্ছু পাবেন না, রেজাল্ট কিন্তু কিচ্ছু আসবে না।